অধিগ্রহণ করবে কতটুকু জায়গা, এটা কোন মালিকের পড়লো, এটা হচ্ছে ডিজিটাল সার্ভের মাধ্যমে একুরেট মাপটা আসবে। এখানে 1 ইঞ্চি কমও আসবে না, বেশিও আসবে না। এটা যে টোটাল স্টেশন, এটা দিয়ে ওই যে ইয়াটা আছে দেখেন, লাইটটা পড়ছে না, লেজারটা যে পড়ছে, লেজারটা যে বিল্ডিং এর কোণাটা, আমি বিল্ডিংটা নিচ্ছি, বিল্ডিংটা কি শেপে আছে, ঠিক আছে, রাস্তার পাশে কি কি আছে, এই জিনিসগুলো আমাকে দেখাইতে হবে। রাস্তাটা কত ফিট আছে, ঠিক আছে, রাস্তাটা কত ফিটের লেন্থ আর কতটুকু বাড়বে, এটা আমাদেরকে দেখাই দিতে। হ্যাঁ, ভবিষ্যতে কতটুকু মনে করো প্রপোজ রোড হতে পারে, হ্যাঁ, কতটুকু বাড়াইতে হবে, এই জিনিসটা আমরা দেখি। এই জিনিসটা আমরা একটা ড্রয়িংয়ে উপস্থাপন করব। মানে পুরো রাস্তাটা আমরা যখন এইভাবে ম্যাপ করতে আসবো, রাস্তাটা ধরো এখানে আমাদের 12 ফিট আছে, রাস্তার পাশে ধরো এখানে ভবিষ্যতে 20 ফিট প্রপোজ কতটুকু রোড হবে, এই রোডটা আমরা দেখাই দিব। হ্যাঁ, এই ধরেন যে এখানে 2তলা বিল্ডিং আছে, এই পাশে 1তলা বিল্ডিং আছে, গাছ আছে, ইলেকট্রিক পোল আছে, ইলেকট্রিক পোলটা রাস্তার কোন পাশে পড়ছে, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলা আমাদেরকে দেখাইতে হবে। দেখানোর পরে তারপর ভবিষ্যতে যে প্রপোজ রোড আমাদের এত ফিট হইতে পারে, এই রাস্তা কতগুলো লোক যাতায়াত করে, এখন এই পরিমাণ লোক যায়, ঠিক আছে, পরবর্তীতে বিল্ডিংগুলো কী পরিমাণ লোক যাইতে পারে, এই অনুপাতে ধারণা দিয়ে মনে করো এই রাস্তাটা কতটুকু হবে, তখন আমরা প্রপোজ রোড দেখাই যেখানে 18 ফিট বা 20 ফিট রোড হবে। এই টোটাল হচ্ছে এটাই ডিজিটাল সার্ভে, ঠিক আছে, যে মেজারমেন্টটা টোটাল একুরেট মেজারমেন্টটা আসবে। আমরা ওই বিল্ডিংটা নিচ্ছি, এই বিল্ডিংটার কর্নারটা একবার দেখো, জাস্ট ওই লেজারটা কর্নারটার মধ্যে পড়ছে, এই বিল্ডিংটা কতটুকু আছে, এইখানে বিল্ডিংটা কয়তলা, এটা আমরা টোটালটা দেখাই দেবো। সরকার যখন গভর্নমেন্টে দেখাবো তখন এটা বুঝবে যে এখানে এই বিল্ডিংটা আছে, যদি ভূমি অধিগ্রহণ করবে তখন যে অধিগ্রহণ করবে কতটুকু জায়গা, এটা কোন মালিকের পড়লো, ঠিক আছে। পরে অ্যানালাইসিস আস্তে আস্তে এগুলো পার্ট বাই পার্ট বিভিন্ন জনের বিভিন্ন ধাপ আছে, আমরা প্রাথমিক পর্যায়ে রাস্তাটা কতটুকু আছে এটা আমরা দেখাই দেবো। এটা হচ্ছে ডিজিটাল সার্ভের মাধ্যমে একুরেট মাপটা আসবে। এখানে 1 ইঞ্চি কমও আসবে না, বেশিও আসবে না, জাস্ট মিলিমিলি পর্যন্ত মিলে যাবে, ঠিক আছে। এখানে 100টা যে কম বেশি আসবে এটাও আসবে না। আমরা ডিটেলস সব কিছু দেবো, কতগুলো গাছ আছে, কি গাছ আছে, ঠিক আছে, টোটালি আমরা দেখাই দিচ্ছি এখানে। এটা হচ্ছে ডিজিটাল সার্ভে। এটা হচ্ছে টোটাল স্টেশন বলে। টোটাল স্টেশন বলতে এখানে তেপায়া মানে সব কিছু মিলে, একটা পিজম আছে, থিওডোলাইট আছে, এটা সব কিছু মিলে এটা হচ্ছে একটা টোটাল স্টেশন। এটার কাজ হচ্ছে এখানে যে যখন আমি ধরবো, এখানে একটা শীট দেওয়া আছে, এখানে একটা লেভেল আছে, ঠিক আছে, যে এখানে হচ্ছে এই যেটা হচ্ছে ভার্টিক্যাল একটা লেভেল, এই লেভেলটা ধরে আমি যখন মাপটা নিব তখন মাপটা আমার একুরেট আসবে। এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং একটা ভাষা, ঠিক আছে। এখানে যে লেভেলিং করলে আমার এখানে যে আমাদের যে লেজার পয়েন্ট আছে এটা এইখানে যে পড়বে, পড়ার পর এটার সাথে এটা মাপটা একুরেট আসবে, নাহলে মাপটা আমার কম বেশি আসতে পারে। এটা যখন আমি এভাবে ধরবো শীটের মাধ্যমে, ধরো যে এখন আমি এখানে পয়েন্ট নিচ্ছি, হুট করে একটা রিক্সা যাওয়ার কারণে আমি যদি এটা ছাড়া ধরি, এমনি কিন্তু এটা দিয়ে পয়েন্ট নেওয়া যাবে, আমি নন পিজমে নিতে পারবো। এটা হচ্ছে পিজম, নন পিজম, এটা হচ্ছে একটা পিজম, ঠিক আছে। পিজমের মধ্যে নিলে তুমি একটা লোক যাইতেছে সামনে দিয়ে, ওই লোকটা কিন্তু সে নিবে না। এই মেশিন এটা কিন্তু দেওয়া আছে, কমেন্ট দেওয়া আছে, হ্যাঁ, এটা আমার এখানে কমেন্ট দেওয়া আছে পিজম। যখন নন পিজম দিব তখন আমার দেখা যাচ্ছে একটা লোক গেলে ওই লোকটাকেও নিয়ে নিতে পারে। তুমি এখন এদিক দিয়ে যাচ্ছ, আমি পয়েন্টটা নিলাম, তোমার ওই এইখানে পয়েন্টটা চলে আসলো, আমার পয়েন্টটা নেওয়ার কথা ওই গাছে, কিন্তু তুমি এদিক দিয়ে যাচ্ছিলা, তোমাকে মনে করো পয়েন্টটা নিয়ে নিল, আমি নন পিজমে নিচ্ছিলাম। তো দেখা যায় এই পিজমটা থাকলে আমি পিজমটা না পড়া পর্যন্ত এখানে আমার এই পয়েন্টটা মেশিন নিবে না। এটার কাজ হচ্ছে এটাই, মানে অন্য কোনো কিছু বাধা এটাকে দিতে পারবে না, ও দিলে সেটা ওই মেশিন নিবে না।